আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি আমার দেওয়া কথা মতো নতুন দীঘা অর্থাৎ নিউ দীঘার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আমার চ্যানেলে এর আগে ওল্ড দীঘার ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটিতে খুব সুন্দরভাবে সমস্ত মানুষের কাছে সাড়া পাওয়া গেছে এবং সবার অনুরোধে আমি নিউ দীঘার ভিডিওটি আবার আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই ভিডিওটি যদি খুব সুন্দর হয় তাহলে আমি আপনাদের কাছে অমরাবতী পার্ক এবং নিউ দীঘা রেলওয়ে স্টেশন, যেটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এই দুটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং দীঘা সায়েন্স মিউজিয়াম, এই তিনটে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব এবং এই ভিডিওগুলির লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন। তো আসা যাক বন্ধুরা, প্রথমেই আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে সকাল সকাল রওনা দিলাম নিউ দীঘার উদ্দেশ্যে। তো আমরা দীঘা প্ল্যাটফর্মে নামলাম 10টা নাগাদ। তো দীঘা প্ল্যাটফর্মটা দেখে এতটা মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ দীঘা স্টেশনে দীঘাতে মানুষ অনেকবার আসে। আমরা যখন আগে এসেছিলাম তখন দীঘা স্টেশনটা এত সুন্দরভাবে সাজানো ছিল না। তো এখন দীঘা স্টেশনটাতে একটি বাচ্চাদের জন্য খেলার একটি পার্ক করা হয়েছে, বাইরে একটি খুব সুন্দর পার্ক করা হয়েছে, সেটি আমি আমার আরেকটি ভিডিওতে দেখাবো। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এই দীঘা স্টেশন, বাইরে থেকে ঝাঁ চকচকে পরিষ্কার এই দীঘা স্টেশন। এখানে দাঁড়িয়ে একটু ফটো না তুললেই নয়, যেটা আপনাদের আমি এখন দেখাচ্ছি। তো দীঘা স্টেশন থেকে একটি টোটো করে আমরা চললাম সরকারি একটি হোটেলে, যেটি পশ্চিমবঙ্গ সরকারের ছুটি হলিডে হোম, যেটা আমরা কলকাতা থেকে বুক করেছিলাম। তো সেখানে আমরা আস্তে আস্তে গেলাম। হলিডে হোমটি দেখে সত্যিই মনটা আনন্দে ভরে গেল, কারণ এতটা সুন্দর এই হলিডে হোম, এতটা সুন্দর এই হোটেলটি, যেটা শুধু দেখতেই এত সুন্দর নয়, ভেতরটাও খুব সুন্দর। মানে সব মিলিয়ে খুব মনোরম একটা পরিবেশ, চারিদিকে গাছগাছালাতে ভরা, মাঝখানে এই পশ্চিমবঙ্গ রাজ্য সমাজ কল্যাণ পর্ষদ থেকে এই ছুটির হলিডে হোম লেখা আছে, ছুটি। দেখুন কতটা সুন্দর। এখানে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। শ্রী দেবব্রত বন্দ্যোপাধ্যায় ইনি এখানে এটি উদ্বোধন করেছিলেন, শুভ উদ্বোধন করেছিলেন। তো এই হলিডে হোমে আমরা এসে আমাদের লাগেজপত্র রেখে সঙ্গে সঙ্গে বিন্দুমাত্র দেরি না করে চলে আসলাম সমুদ্র সৈকত সরণি অর্থাৎ নিউ দীঘায়, কারণ তখন যে স্নান করার সময় হয়ে গেছে। দেখুন কতটা পরিমাণ লোক এবং লোক সংখ্যা অত্যাধিক, এবং সমুদ্রের সামনে রোদ আমাদের গায়ে এক ফোঁটা লাগছেই না বলতে গেলে, কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে এই সমুদ্রে। তো আস্তে আস্তে আমরা সমুদ্র সৈকতের দিকে নেমে যাব। কত লোক স্নান সেরে হোটেলের দিকে যাচ্ছে, আবার অনেকে স্নান করতে সমুদ্রে আসছে। এই সমুদ্র সংলগ্ন এলাকায় আপনারা খাওয়ার জন্য ডাবের জল, আইসক্রিম, আরও অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া বাচ্চাদের চড়ার জন্য ঘোড়া, বিভিন্ন রকম রাইডস, মোটর বাইকস, এগুলো আপনারা পেয়ে যাবেন। শুধু বাচ্চারা কেন বলছি, আপনারা সবাই চড়তে পারেন, কারণ আমরা আমাদের প্রতিনিয়ত ব্যস্ততম জীবন থেকে জাস্ট 2 দিনের জন্য কি 3 দিনের জন্য একটু বিশ্রাম পেতে, একটু আরাম পেতে, একটু সুখ পেতে আমরা আসি আমাদের কাছাকাছি জায়গা দীঘাতে। তো ম্যাক্সিমাম আমরা সবাই নিউ দীঘাতেই স্টে করি, নিউ দীঘাতেই থেকে যাই। তার কারণ নিউ দীঘাতেই আমাদের রেলওয়ে স্টেশনটি পড়ে। তো নিউ দীঘা থেকে আবার ওল্ড দীঘা একটু দূরে হয়ে যায়। তো আমরা সবাই নিউ দীঘাতে থাকার পর নিউ দীঘা থেকে রাত্রির বেলা, সন্ধ্যাবেলার দিকে আমরা ওল্ড দীঘাতে যাই, কারণ ওল্ড দীঘাতে যেহেতু স্নান করার কোনো ব্যবস্থা নেই, তাই নিউ দীঘাটা আমাদের কাছে সবার বেশি পছন্দের। দেখুন কত লোক স্নান করতে নেমেছে এবং এখানে পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন করা আছে। আর আপনাদের বলে রাখি, আপনারা বেশি দূর যাবেন না, ঠিক আছে? কোমর জলের বেশি নামবেন না এবং বেশি দূর যাবেন না, এতে বিপদ আপনাদেরই। তো আর কথা না বলিয়ে আপনারা একটু সমুদ্রটাকে জাস্ট ফিল করুন। দেখুন কত পরিমাণ লোক কত আনন্দ করছে, আপনারাও ফিল করুন এবং আপনারা খুব শীঘ্রই তাড়াতাড়ি নিজেদের লাগেজপত্র গুছিয়ে বাস অথবা ট্রেনে, যাতে আপনাদের ইচ্ছা হয় তাতে করে তাড়াতাড়ি চলে আসুন দীঘাতে 2 দিনের ছুটি কাটানোর উদ্দেশ্যে। তো আমি আর বেশি কথা বললাম না, এবার আপনারা জাস্ট সমুদ্রটাকে একটু ফিল করুন।
চারিদিকে শুধু লোক আর লোক, ঠিক ঠিক করছে লোক। সব মানুষ তাদের প্রিয়জনদের সাথে সমুদ্রে স্নান করতে এসেছে এবং সমুদ্রের সামনে কিছুটা সময় কাটাতে এসেছে, এবং বন্ধুরা মিলে একসাথে গ্রুপ করে এখানে অনেকে বোটিং করছে। এটা আপনারা এক্ষুনি দেখতে পাবেন, স্পিড বোট আছে এখানে, খুব স্পিডে আপনাকে প্রায় সমুদ্রের মাঝ বরাবর সেখান থেকে নিয়ে আসবে। দেখুন কতটা পরিমাণ এখানে চারিদিকে লোকজন, এবং আপনারা এক্ষুনি দেখতে পাবেন যে স্পিড বোটটি আপনারা দেখছেন সেটা দেখতে পাবেন এক্ষুনি, সেই স্পিড বোটটি এক্ষুনি এখানে ছাড়া হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো স্পিড বোটের যে ড্রাইভার আছে তিনি আস্তে আস্তে সবাইকে বলছে স্পিড বোটে উঠে যেতে, তো ওটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়া হবে। তো আপনাদের বলি, অবশ্যই যারা ইয়ং জেনারেশন, যারা বন্ধুবান্ধব নিয়ে আসবেন, তারা অবশ্যই এই স্পিড বোটটি একবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্য আপনাদের যদি ভয় লাগে তাহলে এটা না চড়াই উচিত, কিন্তু সাধারণত ইয়ং জেনারেশনের যারা আনন্দ করতে যায় তো তারা এই স্পিড বোটটা চড়েই থাকে, কারণ তাদের প্রত্যেকেরই মনের মধ্যে একটা আনন্দ থাকে যে স্পিড বোটটি চড়ে বা স্পিড বোটটি করে মাঝ সমুদ্রে যাওয়ার। সামনের এই বন্ধু গ্রুপটি দেখা গেল একটি ফটোগ্রাফারকে দিয়ে ফটো তুলে তারপর আস্তে আস্তে স্পিড বোট নিয়ে তারা মাঝ সমুদ্রের দিকে রওনা দিল। তো এখানে ফটোগ্রাফার চারিদিকে আছে, তাদের বসার এখন মানুষ যেহেতু ফোন হয়ে গেছে এবং মানুষ যেহেতু নিজস্ব ডিএসএলআর এবং ফোন নিয়েই তারা ঘুরতে যায়, তো এখানে ফটোগ্রাফারদের সংখ্যা এবং ফটোগ্রাফারদের সেই যে চাহিদা সেটা অনেকটাই কমে গেছে। তো তাদের অবস্থা খুবই এখানে করুণ। তো আপনাদের বলে রাখি, একটা কি দুটো ফটো তাদের থেকে আপনারা অবশ্যই তুলুন, তাহলে তাদেরও কিছুটা উপকার হয়। আর এটা তো মানতেই হবে যে আমাদের ফোন দিয়ে তোলা ফটো থেকে তাদের ফটো তোলা অনেক সুন্দর হয় এবং অনেক বেটার হয়। দেখুন বোটটি আস্তে আস্তে কতটা দূরে চলে যাচ্ছে, বোটটি তার স্পিড ধরে নিয়েছে। একজন কিছুটা দূর গেছিলো বোটটিকে ঠেলতে, তো সেটা আস্তে আস্তে বোটটি তার স্পিড ধরে নেওয়ার পর তো আস্তে আস্তে অনেক দূর চলে গেছে। দেখুন বাচ্চারা কত সুন্দর খেলা করছে, তাদের বড়দের সাথে গিয়ে বাচ্চারা ওখানে খুব আনন্দিত হচ্ছে। তাদের হয়তো প্রথম সমুদ্র দেখা, তারা খুব আনন্দ পাচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে চারিদিকে খেলা করছে। যত সময় যাচ্ছে তত লোকের ভিড় আরও বেড়ে চলেছে। আর এখানে চারিদিকে বোর্ডে একটি কথা লেখা আছে যে মদ্যপ অবস্থায় একদম জলে নামবেন না। সত্যি যারা ড্রিঙ্ক করবেন তারা, আমি বলবো জলে ড্রিঙ্ক করে একদমই নামবেন না। আপনারা স্নান করে নিন, স্নান করে নেওয়ার পর ঘরে গিয়ে ড্রিঙ্ক করুন, কিন্তু আপনারা ড্রিঙ্ক করে অবশ্যই জলে নামবেন না। সেই স্পিড বোটটি দূরে যাচ্ছে, আপনারা দেখুন ভালো করে। তো এখানে চারিদিকে লোকজনদের দেখে একটাই কথা আমার মনে হচ্ছে যে সব মানুষ কত আনন্দিত। সত্যি মানে মানুষ বিশ্রাম বা মানুষ আরাম কে না চায়, তো সব সারাদিনের কাজ কারবার শেষ করার পর ঘুরতে আসাটা অবশ্যই উচিত। কাছাকাছির মধ্যে দীঘা হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা। এই হচ্ছে সেই স্পিড বোট, আর এইখানে আছে স্পিড বোটের পর আছে এখানে মানে বালির মধ্যে যে বাইকগুলো চলে সেরকম বাইক, এটাও আপনারা ভাড়া করতে পারেন। দেখুন সমুদ্র তটটা দেখানোর পর আমি আস্তে আস্তে ওপরে উঠে আসলাম এবং ওপর থেকে আমরা যাব এবার ঝাউবনের দিকে।
ঝাউবনের সামনেই একটি পুলিশ সহায়তা কেন্দ্র আছে, যেখান থেকে আপনারা বলতে পারেন এটা ওয়াচ টাওয়ার, পুলিশ সহায়তা কেন্দ্র। এখান থেকে চারিদিকে লক্ষ্য করা হয়। তো আস্তে আস্তে আমরা ঝাউবনের ভিতর ঢুকে গেলাম। দীঘার সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল আগে ঝাউবন। এই ঝাউবন আরও ঘন ছিল, আরও গাঢ় ছিল এবং এখানে গাছের সংখ্যা অত্যাধিক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তত এখানে গাছের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং গাছগুলোও যেন কেমন ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করেছি আপনাদের পুরো ঝাউবনটা ঘুরে দেখানোর। স্নান করে আসার সময়, মানে সমুদ্রে অনেকক্ষণ ধরে স্নান করে আসার সময়, তারপরে আপনাদের এই ঝাউবনের মধ্যে দিয়ে হোটেলে যেতে অথবা হোটেল থেকে ফ্রেশ হয়ে এসেও এই ঝাউবনের মধ্যে কিছুটা সময় কাটাতে এবং কিছু ফটো, কিছু সেলফি তুলতে আপনাদের বেশ ভালোই লাগবে। তো এই করে করে আমাদের একটা দিন তো প্রায় কেটে গেল। সন্ধ্যের সময় আমরা আবার আসলাম সমুদ্রের পাড়ে বসতে। বিশ্বাস করুন, এত ঠান্ডা লাগছিল আর এত হাওয়া দিচ্ছিল, যা দেখে ভীষণ ভালো লাগছিল। আর সমুদ্র সংলগ্ন এলাকায় যে মেলা বসে, অর্থাৎ যে কেনাকাটার দোকান, বাচ্চাদের যে গাড়ি এবং খেলনার দোকান, খাওয়ার দোকান যে বসে, সেখানে বসে কিছুটা সময় কাটানো, সেখান থেকে খাবার কেনা এবং সেখান থেকে কিছু চপ, কিছু চিকেন কারি কেনার একটা মজাই আলাদা। আর সমুদ্র সংলগ্ন এলাকায় আপনারা এরকম দোকান তো অবশ্যই দেখতে পাবেন, যেখানে আপনারা বিভিন্ন রকমের মাছ, চিকেন রোস্ট, চিকেন কষা, চিকেন পোড়া সব কিছু অ্যাভেলেবেল আছে। দেখুন একটি ছেলে কি সুন্দরভাবে চিকেন রোস্ট করছে, চিকেনটাকে পোড়াচ্ছে, সেই ভিডিও আমি আপনাদের তুলে ধরেছি। সমুদ্রের পাড়ে বসে আপনারা অবশ্যই এগুলো খান, আনন্দ উপভোগ করুন, গল্প করুন বন্ধু বান্ধবীদের সাথে। তো সব মিলিয়ে এই দুটো দিন আপনাদের খুব ভালো কাটবে। দেখুন কত প্রজাতির কাঁকড়া আপনারা কিনে সেগুলো আপনারা খেতে পারেন। বিভিন্ন রকম মাছ সবই আমি আপনাদের দেখিয়েছি, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, ইলিশ মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ, যেগুলোর নামও আমি জানি না, সেগুলো সবই আপনারা খেতে পারেন। এছাড়া মাছ পোড়া অথবা চিকেন পোড়া এরমভাবে পুড়িয়ে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর আপনারা দেখুন যে এই দোকানগুলিতে প্রচুর পরিমাণ বিক্রিও হয়, এই দোকানগুলিতে। তো আমরা আস্তে আস্তে ওই দিনটা কাটিয়ে পরের দিন আমাদের দুটো গন্তব্যস্থল আছে, একটা হচ্ছে দীঘা সায়েন্স মিউজিয়াম, আরেকটি হচ্ছে অমরাবতী পার্ক। তো সকাল সকাল স্নান সেরে আমরা চলে গেলাম দীঘা সায়েন্স মিউজিয়াম। যাওয়ার আগে আমরা গেলাম অমরাবতী পার্ক। তো আমরা প্রথমে অমরাবতী পার্কের সামনে আসলাম, টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, তারপর আমরা আস্তে আস্তে ঢুকে যাব অমরাবতী পার্কে। তো অমরাবতী পার্কে ঢোকার আগে দেখে নিন টিকিট, রোপওয়ের টিকিট এখানে লেখা আছে, আর এখানে টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে। তো অমরাবতী পার্ক খুবই সুন্দর। এখানে আমি অমরাবতী পার্কটিকে পুরো ডিটেলসে দেখাইনি। তো অমরাবতী পার্কের একটি ভিডিও আপনারা যদি দেখতে চান তো আমার চ্যানেলে কয়েকদিন পরই আমি পোস্ট করব, সেটা দেখতে পারেন। আস্তে আস্তে আমরা অমরাবতী পার্কের ভিতর প্রবেশ করলাম। দেখুন অমরাবতী পার্কে কত সুন্দরভাবে বোট চলাচল করে, বোটিং ব্যবস্থা আছে এবং রোপওয়ে ব্যবস্থা আছে। খুব সুন্দর লাগবে এই পার্কটি, খুব নির্জন, খুব শান্ত। দেখুন রোপওয়ে আছে, যেখান থেকে আপনারা সমস্ত জিনিস খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওপর থেকে পুরো অমরাবতী পার্ক এবং ওপর থেকে দীঘাটাকে দেখতে পারবেন আপনারা এই রোপওয়ের মাধ্যমে। তো বোটিং, রোপওয়ে এবং আরও সুন্দর জায়গা আছে, যেগুলো আমি আমার অমরাবতী পার্কের ওই ভিডিওটিতে দেখাবো। এখানে আমি অল্প দেখালাম কারণ ভিডিওটির লেন্থ অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে তলা দিয়ে বোট যাচ্ছে আর ওপর দিয়ে রোপওয়ে যাচ্ছে, সব মিলিয়ে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এইবার আমরা যাব দীঘা সায়েন্স মিউজিয়াম। দেখুন সামনে একটি ডাইনোসরের প্রতিবিম্ব অর্থাৎ মূর্তি করা আছে। তো দীঘা বিজ্ঞান কেন্দ্রে এবার আমরা প্রবেশ করব আস্তে আস্তে। তো দীঘা বিজ্ঞান কেন্দ্রে টিকিটের মূল্য এখানে দেওয়া আছে পরপর। তো দীঘা বিজ্ঞান কেন্দ্রেরও ভিডিও আমি আমার চ্যানেলে পুরো ভালো করে পোস্ট করব। দীঘা বিজ্ঞান কেন্দ্রের ভেতরে কি আছে সেগুলো আপনাদের দেখাবো। অবশ্যই ফলো রাখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে নোটিফিকেশান বেলটি আছে ওটি অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও এইভাবেই পান এবং দীঘা সায়েন্স মিউজিয়াম এবং অমরাবতী পার্কের যে ভিডিও সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবং সেই ভিডিওগুলো আমি যখন করব এই ভিডিওর নিচে লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো আমাদের 2-3 দিনের জার্নি শেষ, আমরা আস্তে আস্তে চলে আসলাম দীঘা স্টেশনে। মন তো একটু খারাপ, বাড়ি যেতে হবে। তো আবার আমরা দীঘা স্টেশন থেকে ট্রেনে উঠে বিভিন্ন জিনিস খেতে খেতে দীঘা স্টেশন ছেড়ে দিয়ে চলে আসলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে আমাদের বাড়ি। তো ট্রেনের জানালার দিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম হাওড়া স্টেশনে। তো সকলকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সবার দিন খুব ভালো যাক, ভালো কাটান আপনারা, নতুন বছরটা খুব সুন্দর হোক আপনাদের। তো আজকের মতো এখানেই বন্ধুরা, আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানান কেমন লেগেছে। এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আপনারা দেখতে থাকুন। লেটস স্টার্ট।